আরব সাগর জুড়ে সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এন্টি-শিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ও মোতায়েনের মাধ্যমে দেশটি তাদের নৌ ক্ষমতা আরও শক্তিশালী করেছে। বিশেষ করে সম্প্রতি পরীক্ষিত তাইমুর ক্রুজ মিসাইল এবং উচ্চগতির P-282 স্ম্যাশ ব্যালিস্টিক মিসাইল নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাইমুর এয়ার লঞ্চড ক্রুজ মিসাইলটি প্রায় ৬০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। সাবসনিক গতি অর্থাৎ ম্যাক 0.8 অর্থাৎ সাবসনিক গতিতে চলা এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিচু উচ্চতায় অর্থাৎ প্রায় ১৫২ মিটার উচ্চতায় উড়ে শত্রুর রাডার ফাঁকি দিতে পারে। এতে ৪০০ থেকে ৪৫০ কেজি ওজনের উচ্চ বিস্ফোরক ওয়ারহেড ব্যবহৃত হয়েছে, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার কিংবা উভচর জাহাজ ধ্বংস করতে কার্যকর। এটি পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সলিউশন দ্বারা তৈরি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে P-282 স্ম্যাশ মিসাইলটি ম্যাক 5 গতির হাইপারসনিক সক্ষমতা সম্পন্ন বলে জানা গেছে। এই ক্ষেপণাস্ত্র সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তু ছাড়াও উপকূলীয় অবকাঠামোয় আঘাত হানতে পারে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সম্প্রতি পাকিস্তান নৌবাহিনী একটি জাহাজ থেকে এই ধরনের একটি দেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এতে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম ও উন্নত ম্যানুভারিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা চলমান যুদ্ধ পরিস্থিতিতে লক্ষ্যবস্তু শনাক্ত করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, এই সফল পরীক্ষা পাকিস্তানের সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্বপূর্ণ প্রমাণ। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সহ শীর্ষ বিজ্ঞানী ও প্রকৌশলীরা এ পরীক্ষা প্রত্যক্ষ করেন। বিশ্লেষকদের মতে এই ধরনের দীর্ঘ পাল্লার ও উচ্চগতির ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে শত্রুপক্ষের নৌবিহারের ওপর দূর থেকে চাপ সৃষ্টি করার সুযোগ দেবে। বিশেষ করে ভারতীয় নৌবাহিনীর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এটি একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। সব মিলিয়ে তাইমুর ও P-282 স্ম্যাশ ক্ষেপণাস্ত্র পাকিস্তানের নৌকৌশলে এক নতুন যুগের সূচনা করেছে, যা ভবিষ্যতের সামুদ্রিক সংঘাতে বড় প্রভাব ফেলতে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।